আমার ভিডিও বলছিলাম 27 সালের আগে ভিডিও দিব না, বাট কমেডি এখন একটু গরম হয়ে আছে and আমার মনে হয় আমি এনাফ চুপ থাকছি, এনাফ করছি। মাঝখানে আমার পরীক্ষা প্লাস ফ্যামিলি ইস্যুস ছিল, তো যাই হোক সবকিছু ডান, সবকিছু গেছে। আমার মনে হয় এখন আমি আমার ওপিনিয়ন গুলো একটু বলতে পারবো। সো এখন তোমাদেরকে আমি কয়েকটা ফ্যাক্টস বলি, আর এখানে আমি যতটুকু বলবো কমপ্লিটলি আমার ওপিনিয়ন। আমার আমার মনে হয় তোমরা যারা এরপর থেকে তোমরা যারা ভিডিও দেখতেছো, তোমরা যদি অনলাইনে কোনো রকমের কাজ করে থাকো, মানে পাবলিক ভিউ যেটা পাবলিকলি যদি কোনো কিছু করে থাকো, সেটা তোমার ছবি হইতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন হইতে পারে, তোমার নিজস্ব কোনো অ্যাপ ডেভেলপমেন্ট হইতে পারে, তোমার নিজস্ব কোনো রিভিউ হইতে পারে। তুমি একটা প্রোডাক্ট পারচেস করছো বা প্রোডাক্ট তুমি দেখছো, সেটাকে রিভিউ করবা, আহ, এটা হইতে পারে। যে কোনো কিছু তুমি যদি অনলাইনে সেটাকে পাবলিশ করো, তুমি যদি সেটা অনলাইনে দাও, সেইটা করার সময় তোমার কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর এটা আমার বলার রেজাল্টটা হইতেছে অনেকে অনেক সফট, ঠিক আছে, অনেক অনেক সফট, একদম তুলার মতো নরম। তোমরা যদি তুলার মতো নরম হও, তোমরা যদি হালকা পাতলা এইসব যদি মানে ক্রিটিসিজম, গালিগালাজ, এইসব তুমি যদি একসেপ্ট না করতে পারো, তুমি অনলাইন ওয়ার্ল্ডের মধ্যে তুমি কোনো কিছু পোস্ট করো না, তুমি জাস্ট কনজিউম করো। তোমার তোমার জন্যই বেটার, ঠিক আছে? আমি আমি জানি সবাই সেম না, সবাই সব ধরনের ক্রিটিসিজম হ্যান্ডেল করতে পারবে না, সেই স্কিল সবার নাই। বাট আমি তোমাদেরকে বলবো, তোমরা যে এটা সহ্য করতে পারো না, তোমরা তোমাদের জিনিস হয় প্রাইভেট রাখো, সে তোমার শুধু ফ্রেন্ড সার্কেলে দেখতে পারবে, যাদেরকে তুমি চিনো, যারা তোমাকে গালি দিলে তুমি মাইন্ড করবা না। আমার ফ্রেন্ড যদি আমাকে মোটকা বলে গালি দেয়, ভোটকা বলে গালি দেয়, আই ডোন্ট ফ্রিকিং কেয়ার, ঠিক আছে? আমি ওদের গালি দিয়ে ডাক দিই, দে ডোন্ট কেয়ার। অ্যান্ড এটা বন্ধু বন্ধু যে সম্পর্ক থাকে সেইটাই, ঠিক আছে? বিপদের টাইমে আমরা একের অপরের পাশে অলওয়েজ থাকি। তো এটা আমি যেটা বলতেছিলাম, তুমি যদি এতই থাকো, এত যদি ভয় থাকো, তাই তুমি সবকিছু প্রাইভেটলি করো, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমি আসি হইতেছে আমাদের কসপ্লে অ্যালিগেশনস গুলাকে নিয়ে। তোমরা তো বুঝতেই পারছো আমি কসপ্লে অ্যালিগেশনসটা নিয়ে কথাবার্তা বলবো, কারণ আমি হিসাম ভাইয়ের সাথেও পডকাস্ট করছি, হিসাম ভাইয়ের সাথে আমার পার্সোনালি দেখা হয়েছে, কাইন্ড অফ আমার বড় ভাই বা কাইন্ড অফ আমার ফ্রেন্ডের মতন। অন দ্য আদার হ্যান্ড, কসপ্লে আমার কিছু পার্সোনালি আমার জানা কিছু কসপ্লে ফ্রেন্ডস আছে, যারা আমার বন্ধু বান্ধব, যারা কসপ্লে করে। অ্যান্ড আমি এর আগে কসপ্লেয়ারদের সাথেও কাজ করছি। হিসাম ভাইয়ের সাথে যেটাকে আমি প্রফেশনালি পডকাস্ট হোস্ট করতাম, কতটুকু প্রফেশনাল আমি জানি না, বাট যতটুকু আমরা ম্যানেজ করতে পারছি ততটুকু আমরা পডকাস্ট করার চেষ্টা করছি। অ্যান্ড ওই পাশের মধ্যে আমি কসপ্লেয়ারদের সাথেও আমি হালকা পাতলা আমার এই আঁকানো চ্যানেলটার মধ্যে আমি আম, ওদের অনেক ওপিনিয়ন, তাদের ফেভারিট অ্যানিমে, ঠিক আছে, এইসব আমি কি বলে, এইসব নিয়ে আমি কাজ করছি, তাদেরকে আমি ডিএমএ রিচ করছিলাম, তারা আমাকে রিপ্লাই ব্যাক করছে। তো দ্যাটস ইট, এতটুকু পর্যন্ত, রাইট? তো আমার বলতে পারতেছে আমি দুইজনের সাথে আমার পার্সোনালি কোনো বিফ নাই, কোনো কিচ্ছু নাই। এবার আমি কথা বলে দিতেছে কয়েকটা বিষয় নিয়ে, ঠিক আছে? ফার্স্ট অফ অল, যে আমার বিষয়টা মনে হয় সেটা হচ্ছে বডি শেমিং জিনিসটাকে নিয়ে। আমার মনে হয় বডি শেমিং, কাউকে মোটা, কাউকে শুটকি, কাউকে মানে কোনো একটা বডি সাইজ ধরে জাস্ট কিছু একটা কমেন্ট করলে আমার মনে হয় না সেটা বডি শেমিং, যেটা জাস্ট আ সিম্পল কমেন্ট। যেমন কেউ যদি আমাকে মোটা বলে, কেউ আমাকে বডি শেম করে ফেলে নাই, সে জাস্ট বলছে, সে জাস্ট একটা স্টেটমেন্টকে প্রুফ করছে যে আমার যে বডি আছে সেই বডি স্ট্রাকচার আমি হচ্ছে মোটা। এখন তো আমার যদি মোটা না শুনতে ভালো লাগে, অনেকে মোটাকে হেলদি বলে, যে টেকনিক্যালি হেলদি না। মোটা অথবা বিং চিকন ইজ নট হেলদি, এটা তো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাট যেহেতু চিকন হওয়া অন আ ডেমোগ্রাফিক লেভেল একটু কঠিন, মোটা হওয়ার থাকে, তাই মানুষ হেলদি বলতে টেকনিক্যালি মোটা মানুষই বোঝায়। এটা গেলো এক। অথবা অনেকে চাবি প্রেফার করে, হ্যাঁ সে চাবি, বাট সেটা মোটারই একটা সিনোনিম। সো দিন শেষে তুমি যেই নামই বলো না কেন, দিন শেষে তুমি মোটা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। বা দিন শেষে তুমি শুকনা, তুমি শুটকি, তুমি চিকন। চিকন অনেকে গালি হিসেবে নেয় না ফর সাম রিজন, ঠিক আছে? বাট এইটাই ফ্যাক্ট। দ্য রিজন ইজ অনেক হয়তো চিকন পছন্দ, অনেকের হয়তো মোটা, বেশি মোটা পছন্দ না, অনেকের হয়তো একদম পারফেক্ট যে বডি শেপ আছে সেটা তাদের পছন্দ। যাই হোক, আমি এখানে বডি শেপের দিকে আমি যাবো না, আমি যে সেটা কথা বলতেছিলাম, ঠিক আছে? যদি আমাকে যদি বলে মোটা, সে একটা স্টেটমেন্ট ফ্যাক্ট করতেছে, এমন না যে আমি চিকন। আমি নিজেও আমার আদার চ্যানেলে আমার ওয়েট লস জার্নি না, আমি যতটুকু কি ছোট ছোট পায়ে আমি হাঁটতে চাইতেছি, অন্য করে আমি বলতেছি, তাই না? আমি একদম ড্রাস্টিক্যালি একদম বড় মেজারমেন্টস আমি নেই। অনেকে নাই বাই যাবে, আমি কয়েকটা এক্সাম্পল দিই। আমি চিনি পার্সোনালি এমন কয়েকজনকে যারা বডি শেমড হয়েছে, বা মনে হয়েছে যে আমি যে স্টেটমেন্ট বলতেছি, আমি যেই কন্ডিশনে আছি এটা হেলদি না। অ্যান্ড কেউ যদি আমাকে এটা বলে কোনো কমেন্ট করে, সেটা আমার গায়ে লাগতেছে। তুমি ভাবো, দেখো ভাই, তোমাকে কেউ মোটা বলতেছে, এই মোটা বলার কারণে তোমার খারাপ লাগতেছে, তার মানে তুমি বুঝতেছো তোমার যে বডি শেপ সেটা তোমার নিজেরই পছন্দ না।
সো তোমার সেটাকে ফিক্স করার সলিউশনে যাওয়া উচিত। সবারই সম্ভব ওয়েট লস করা পসিবল, ঠিক আছে? অনেকে বলে আমার বোন ডেন্সিটি বেশি তাই আমার ওজন বেশি। তোমার ওজন মাপতে হবে না, তুমি জাস্ট আয়নার মধ্যে যাবা, আয়নার সামনে যে তুমি তো আমার জাস্ট গেঞ্জিটাকে খুলবা, ঠিক আছে? জাস্ট দেখবা তোমার কাছে কি তোমার নিজেকে মোটা মনে হয়। তোমাকে তোমাকে যদি তোমাকে কেউ যদি মোটা বলে, তাহলে আহ, সে ঠিক জিনিস বলতেছে, তার মানে তুমি মোটা। তারপর যদি মনে হয় যে না ভাই আমাকে তো আমার একদম পারফেক্ট একদম প্রিস্টিন কন্ডিশনে লাগতেছে, তাহলে কেউ যদি আমাকে মোটা বলে তাহলে তুমি খেপতেছো কেন ভাই? তোমাকে এমন এটা ছোটবেলায় মনে আছে আমার আম্মু বাবাকে আমি বলতো যে তোমাকে যদি গালি মারে তুমি তো জানোই তুমি সেটা না, তাই তুমি খেপবা কেন? রাইট? এখন দেখো কেউ যদি আমাকে বলে কেউ যদি আমাকে বলে যে ভাই তুই অটিস্টিক, আমি কি অটিস্টিক? আমি তো অটিস্টিক না, তো আমি খেপবো কেন? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কেউ যদি আমাকে বলে ভাই তুই গাধা, আমি নিজে একদম ক্লিয়ারলি জানি আমি গাধা না, আমি মানুষ, তো অবভিয়াসলি আমি খেপবো না। রাইট? আমি এখানে কোনো কোনো প্রকারে ক্ষিপ্ত হবো না, কারণ আমি ওটা না যেটা অনেকে বলতেছে। অনেকে বলে ভাই তুই ক্রিঞ্জ। এখন ফর মি আমার মনে হয় যে আমি ক্রিঞ্জ না, যদিও হয়তো একটা ক্রিঞ্জ কাজ করতে পারি, অ্যান্ড আই ডোন্ট কেয়ার। সো আমি যেটা বলতেছিলাম, কেউ যদি একটা স্টেটমেন্ট দেয়, সেটা যদি আমার কাছে মনে হয় যেটা ট্রু, তাহলে দ্যাট ইজ ট্রু। ওকে, এবার আমি আসে হচ্ছিল কোনটাকে বডি শেমিং বলবো। কেউ যদি আমাকে বলে যে তুই গরুর মতো মোটা, অনেক ফানি শোনা যায়, বাট অনেক অনেক হয়তো মাইন্ড করতে পারে। অনেকে যেটা আমি বলবো খারাপ শোনা যায়, সেটা হচ্ছিল ইংলিশের গালি আছে, পিগ, হগ। পিগ আর হগ সিনোনিম, যাই হোক। অনেকে বলতে পারে যে তুই শোরের মতো মোটা, ঠিক আছে? হ্যাঁ, ওকে, এইটা খুবই কুৎসিত শোনা যায়, এটা খারাপ শোনা যায়। আমি তখন বলবো ইয়েস দ্যাট ইজ আ বডি শেমিং। কেউ যদি আমাকে কন্টিনিউয়াসলি অ্যাটাক মারতে থাকে, এরকম উল্টাপাল্টা কথা বলে, এরকম বিকৃতি বা কুৎসিত কথাবার্তা ইউজ করে যেটা মানুষ শুনতে কমফোর্টেবল ফিল করে না, দ্যাট ইজ কল বডি শেমিং। কেউ তোমাকে মোটা বললে তুমি জাস্ট সেটা বডি শেমিং না, সেটা একটা স্টেটমেন্ট ফ্যাক্ট, মানে একটা ফ্যাক্ট, সে সেটাকে স্টেট করতেছে তুমি মোটা। এবার আমি আসি হইতেছি এর সলিউশন কি, অবভিয়াসলি ওয়েট লস। অ্যান্ড তুমি বলতে পারো এটা কেমনে করে, কেউ কি আদৌ করছে? ইয়াস করছে। কয়েক বছর আগে, প্রবাবলি 1 থেকে 1.5 বছর, 2 বছর হইতে পারে, আমার সঠিক মনে নাই। আমাদের কমিউনিটির মধ্যে, আমি কমিউনিটি বলবো আমাকে শব্দটা খুব ক্রিঞ্জ লাগে, একটা কসপ্লেয়ার ছিল, প্রবাবলি এখন সে কসপ্লে করে না, কারণ আমি রিসেন্টলি তাকে কসপ্লে করতে দেখতেছি না। তার নাম প্রবাবলি বুশরা চৌধুরী। তাকে আমি ফলো করতাম। আমি অলমোস্ট যত সব পপুলার কসপ্লে আছে সবার সাথে, মানে সবাইকে আমি ফলো করি। স্পেশালি যাদের সাথে আমার ছবি আছে তাদেরকে আমি অবভিয়াসলি ফলো করি বা করে রাখছি, যাদের আর কি কসপ্লে সব কাজ টাজ করে তাদেরকে আমি ফলো করে রাখছি। অনেক কসপ্লের সাথে আমার দেখা হয়েছে, তাদের সাথে ছবি তুলে আছে যারা কসপ্লে এরকম করে না। আমি তাদের সাথে তাদের কাছে ইনস্টাগ্রাম আইডি চাইছি, তারা দেয় নাই, কারণ তারা কসপ্লে করে না। তো আমার মনে আছে আমি প্রবাবলি মার্ভেলের কোনো একটা ইভেন্টের মধ্যে যে কসপ্লেটার কথা বলছি, বা যে আমি ইন্ডিভিজুয়ালের কথা বলছিলাম, বুশরা চৌধুরী, আমার আপুই হবে, আমার বয়সে বড়ই। তো সে আপু সে একটা ইভেন্টের মধ্যে গেছিল, সেটা হচ্ছে মার্ভেলের একটা ইভেন্ট ছিল। কোন ইভেন্ট স্পেসিফিক্যালি মনে নেই, বাট মার্ভেলের বা কমিকের কিছু একটা ছিল, ঠিক আছে? কারণ সবাই ওখানে আম, অনেক ডিসি আর মার্ভেলের ক্যারেক্টার কসপ্লে করছিল। তো সেই জায়গার মধ্যে আমাদের আপু মনে হইতেছে ভেনম স্পাইডার যেটা আছে, স্পাইডারম্যান সিরিজে যে ভেনম ভার্সন আছে, সেটা একটা স্যুট আছে না, ব্ল্যাক কালার যে জামা আছে, সেটা পরছিল। অ্যান্ড ওই জায়গার মধ্যে, এবং এই যে এটা আছে এখানে, প্রবাবলি কোনো একটা নিউজ অ্যাঙ্কার গেছিল, নিউজ অ্যাঙ্কার গেছে মনে হয় প্রবাবলি, অথবা কসপ্লে যেটা একটা ইভেন্ট ছিল যেটা আশা কসপ্লে করছে, এটা অ্যানিমে গ্রুপের মধ্যে শেয়ার হয়েছে। অনেক ক্লিপ শেয়ার হয়েছে, অনেক ভালো ক্লিপ শেয়ার হয়েছে, অনেক খারাপ ক্লিপ শেয়ার হয়েছে। এই জায়গায় আমার মনে আছে আমাদের যে কসপ্লে যে শোডাউন যে আছে, মানে শোডাউন বলে কি নাম জানি না, বা শো যেটা আছে, যে সবাই হেঁটে আসে, সবাই হেঁটে আসে কসপ্লে একটা আইকনিক মুভ করে। প্রবাবলি স্পাইডারম্যান তুমি যদি কসপ্লে করো, হয়তো মঞ্চের মধ্যে একটা স্টাইলে হেঁটে এসে তুমি হয়তো স্পাইডারম্যান আইকনিক একটা পোস্ট তুমি দিলা, ঠিক আছে? এরকম অনেকে করে, তাই না? অনেকে আবার অনেকে আছে সিগনেচার মুভ যেটা আছে, অনেকে লুফিকেও কসপ্লে করলে গিয়ার টু এর বা সেকেন্ড গিয়ারে যে পোজ আছে সেটা দেয়, বা গিয়ার 3 এর যে আইকনিক পোজ আছে যে আঙ্গুল কামড় দেওয়ার, এইসব ইয়াগুলা করে আর কি। তো ওই টাইমের মধ্যে আমার মনে আছে যে বুশরা যে আপু আছে, সে ওখানে যায় স্পাইডারম্যান ভেনম স্পাইডার হিসাবে, এবং ওখানে গিয়ে সে 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 টাইমে মোটা ছিল। আহ, যদি আমি মোটা বলবো না, বাট পেটের এরিয়াতে মোটা ছিল। তো কমেন্টস এর মধ্যে, ঠিক আছে, কোন ইনফ্লুয়েন্সিয়াল ফিগার কেউই না, নোবডিস, জাস্ট নোবডিস, কেউ তাদেরকে চিনে না, র্যান্ডম মানুষ অন ফেসবুক কমেন্টের মধ্যে বলতেছিল যে প্রেগনেন্ট স্পাইডার ওম্যান, প্রেগনেন্ট সেটা, মোটা সেটা, এইটা সেটা, ওইটা সেটা, ঠিক আছে? অনেক কিছু বলছে, এবং এটা কোনো পপুলার মানুষ বলে র্যান্ডম নোবডিস বলছে, ঠিক আছে?
বাট জানো বর্ষা আপু কি করছে? সে জিমে জয়েন করছে, সে জিমে গেছে এবং নাও শি ইজ ফিট। তার আর ওই যে আন্ডার বেলি যেটা আছে সেটা আর নাই। তার এখন সেই জায়গায় আমাদের প্রবাবলি অ্যাবস আছে, আই ডোন্ট নো, আমি অনেকদিন যাবো তার কোনো ছবি দেখিনি। প্রবাবলি যে কয়েকটা লাস্ট ছবি দেখছিলাম আমার ফিডের মধ্যে আসছিল, সেটা ছিল যে কোনো জিম প্রোডাক্ট প্রমোট করতেছিল প্রবাবলি, বা কোনো একটা জিম প্রমোট করতেছিল যতদূর আমার মনে পড়ে। সো শি ইজ হেলদি নাও। এখন কেউ তাকে মোটা বলতে পারবে না, সে চাইলে এখন ইজিলি কসপ্লে করতে পারবে, বাট প্রবাবলি সে এখন রিটায়ার্ড, কারণ সে যে হ্যারাসমেন্ট ওই টাইমে ফেস করছিল সে ভাবছে যে ওকে ইটস নট ওয়ার্থ ইট, আমি এখন ফিট হয়েছি, আই প্রুভড মাই পয়েন্ট, ওকে মোটা ছিলাম, আই এম নট মোটা নো মোর। ঠিক আছে, এখন কেউ যদি তাকে প্রেগনেন্ট স্পাইডার বলে বলে সে প্রবাবলি মাইন্ড করবে না, কারণ সে ক্লিয়ারলি আর মোটা নাই, পেটের মধ্যে তার যেই বাল্জটা ছিল সেটা নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য পয়েন্ট। ঠিক আছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তুমি যদি কেয়ার করো তার মানে তোমার কিছু একটা প্রবলেম আছে, তার মানে তোমার সেটাকে ফিক্স করতে হবে। মানুষ কমেন্ট করতেই পারে। এখন দেখো ভাই, খুবই ইজিলি বলে দিই, ঠিক আছে, এটা কোনো শেমিং আছে কিনা আমি জানি না, আমার গা থেকে যদি প্রচুর গন্ধ বাইর হয়, আমার আশেপাশে মানুষের একদম অন স্টেটমেন্ট, মানে তাদের রাইট, তাদের এটা মৌলিক অধিকার এটা বলার যে ভাই তোর গা থেকে গন্ধ আসে তুই কিছু কর। এখন এখানে আমি জানি না কি এটা কি স্মেল স্মেল না না, কি বলবো এটাকে, স্মেল শেমিং বা ওডার শেমিং বলবো কেন আমি জানি না, কারণ আমাদের টেকনোলজি এখন এত অ্যাডভান্স হয় না যে স্ক্রিনের থ্রুতে তো আমাদেরকে আমি গন্ধ শুকাইতে পারবো। বাই দ্য ওয়ে, আমি মাত্র গোসল করছি, আই এম কমপ্লিটলি ফ্রেশ, জাস্ট ফর অ্যান এক্সাম্পল হিসাবে বলতেছি। সো সেই সেম একইভাবে মানুষের অধিকার আছে, আমি যদি মোটা হই আমাকে মোটা বলা, সিম্পলি মোটা বলাতে একটা বডি শেমিং হয় না। ওকে, আমার মনে হয় কসপ্লে সাইডের যে কন্ট্রোভার্সি চলতেছিল সেটা আমার মনে হয় এখানেই ডান। ঠিক আছে, আরো অনেক জায়গাতে কন্ট্রোভার্সি হইতেছিল, আরো অনেক কসপ্লেতে অনেক কিছু আছে, ওই সবে আমি কথাবার্তা না বলি, ওদের নিজেদের মাঝখানে মারামারি তারা নিজেরাই ফিক্স করে নেক। আমি জাস্ট আমার ওপিনিয়ন দিলাম বডি শেমিংটাকে নিয়ে, এবং এটা কসপ্লে দের সাথে জিনিসটা ছিল সেটা। কারণ দেখো আমি তোমাকে বলি, জাস্ট বিকজ মানুষ তোমাকে বলতেছে না এর মানে এইটাই না যে মানুষ সেটা ভাবতেছে না। আমি আই ডোন্ট কমেন্টস অন ফেসবুক, আমি নর্মালি অত কমেন্ট টমেন্ট করি না, আমার কয়েকটা জাস্ট পরিচিত আত্মীয় স্বজন যদি কোনো ছবি দেয় বা কোনো ফানি কিছু করে তখন আমি কমেন্ট করি, তাছাড়া আমি নর্মালি খুবই রিয়ারলি কমেন্ট করি। ইউটিউবের মধ্যেও, আমার ফেসবুকের মধ্যেও, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যেই। সো আমি অত বেশি কমেন্ট করি না, কারণ আমি আমি অলস। বাট কেউ যদি চায় কমেন্ট করতে করুক, আমার কোনো সমস্যা নেই। আমি কোন দিকে যেতেছিলাম কমপ্লিটলি, আমি হারাই গেছি আমি কোন সেগমেন্টে যেতেছিলাম। আচ্ছা যাক, স্টেটমেন্ট এখানে শেষ, আমি আর এই জায়গায় আমাদের আসতেছি না। এবার আমরা সেকেন্ড যে বিষয়টাতে আসি, সেটা হইতেছে টক্সিসিটি বা ক্রিঞ্জ কন্টেন্ট, এই সব কিছু সরাই দেয়। ঠিক আছে, দেখো ভাই তোমাকে আমি খুব ক্লিয়ারলি একটা জিনিস বলে দিই। ও হ্যাঁ, না না, মনে করছে আমি কোনো একটা কথা বলতেছিলাম। কেউ যদি তাদের ওপিনিয়ন পাবলিকলি প্রকাশ করে, আমার মনে হয় দে হ্যাভ দ্য রাইট টু ডু। আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম হওয়া উচিত। আমার মনে হয় মানুষকে এতটুকু ফ্রিডম দেওয়া উচিত। যারা যেটা বলুক বলুক, কমপ্লিটলি ডিপেন্ড করবে আমাদের আরেকজন ইউজারের দিকে, যে সে কিভাবে, মানে সে কিভাবে জিনিসটাকে নিবে। দ্যাটস ইট। ও হ্যাঁ, বাইরে আর একটা বিষয় যে আমার অ্যাড করা উচিত সেটা হচ্ছে ইভেন্ট নিয়ে। অ্যাপারেন্টলি শ্যাম ভাই ইভেন্ট থেকে ব্যান্ড। আমার মনে হয় ভাই তোমার এই নিউজটা জানা তোমরা খুবই দুঃখিত বা খুবই হয়তো কষ্ট পাইতে পারো, বাট ব্যান করে লাভ নাই ভাই, কারণ সে এমনিও যাইতো না, যাবেও না। আমি তোমাকে আমি রিজনটা বলি, তোমরা যতগুলা ইভেন্ট হিসাম ভাইকে দেখছো, একটা ইভেন্ট, জাস্ট একটা ইভেন্ট ছিল যেখানে হিসাম ভাই নিজের ইচ্ছাই গেছে, নিজে সবাইকে বলছে বা একটা ইভেন্ট হইতেছে চলো এনে যাই, জাস্ট একবার এই জিনিসটা হয়েছে। সেটা ছিল বাপ যখন প্রথমবার তৈরি হয়, আমরা প্রথমবার যখন রিয়েল লাইফে মিট আপ করবো, আমি যেতে পারি না আনফর্চুনেটলি, আমার পরীক্ষা ছিল, বাট বাকি সবাইরা গেছে। ওই যে হাক্কারি ড্যান্স যে ইয়াটা দিছিল ওই জায়গাতে আর কি, ওইটাই একমাত্র ইভেন্ট যেখানে হিসাম ভাই নিজে বলছিল যে ভাই চলো আমরা তো পডকাস্ট করতেছি, একবার রিয়েল লাইফ মিট আপ করি, এনএফ ইভেন্ট সামনে আসে, চলো আমরা এখানে যাই। তাছাড়া এরপরে যতগুলা ইভেন্ট হয়েছে প্রত্যেকটা ইভেন্টের মধ্যে আমরা তাকে জোর করে নিয়ে গেছি, বলছি যে ভাই আসেন, ভাই ঢাকায় আসেন, চলেন একটা ইভেন্ট আছে সামনে, চলেন আমরা মিট আপ করি। কারণ দেখেন ইসাম ভাই ঢাকায় থাকে না, সে খুলনায় থাকে। সো ইসাম ভাইয়ের সাথে নর্মালি মিট আপ করা পসিবল না। যেমন শিশির, পোকেক্সেল, শিশির ঢাকায় থাকতো, তো ওর সাথে আমি ইভেন্ট ছাড়াও ভিন্ন ভিন্ন ওকেশনে হয়তো দেখা করতে পারতাম, বাট হিসাম ভাইয়ের সাথে এরকম দেখা হইতো না। সো একটা ইভেন্ট ওয়াজ আ নাইস এক্সকিউজ টু মিট হিম। বাট দেখো ভাই, হিসাম ভাই কি আমরা কি হিসাম ভাইদের শুধু ইভেন্টের মধ্যে ইয়া করছি? প্রবাবলি না। তো আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা দেখতে পারবা যে হিসাম ভাইকে আমি যতটুকু দেখছি, যতটুকু মিট আপ হয়েছে, তার সাথে আমি ইভেন্টের ভিতরে থেকে ইভেন্টের বাইরে তার সাথে বেশি টাইম স্পেন্ড করছি। কারণ ইভেন্টগুলো যতগুলো আছে হিসাম ভাই ওখানে গেলেই সাফোকেট ফিল করে,
হয় বেশি ওভার ক্রাউডেড হয়, অথবা এসি নষ্ট থাকে, অথবা ওভার হিটিং করে, বা কোনো একটা প্রবলেম থাকে। তো এই সময় বলে যে ভাই আমি এই ইভেন্টে এখানে আমি আসছি, ভালো কথা, আমি এখানে আর থাকতে পারতেছি না, চলো বাইরে যাই, বাইরে যাই একটা জায়গায় বসে ওখানে চলো কিছু খাওয়া দাওয়া করে আমি কথাবার্তা বলি। সিরিয়াস, যতগুলো ইভেন্ট হয়েছে সবগুলোতে সেম। ইভেন আমি একটা পুরা ইভেন্ট আমি ছিলাম, ওই ইভেন্টের মধ্যে আমি এটাকে লাইভ স্ট্রিমও করছিলাম, বাই দ্য ওয়ে আমার চ্যানেলের মধ্যেই আছে, ওখানেও তুমি দেখতে পারবা। হিসাম ভাই বাইরে গেছে, আমরা বাইরে গেলাম, বাইরে যা খাওয়া দাওয়া করলাম, যদি ওই ইভেন্টের মধ্যে হিসাম ভাইরে আমি আমি আটকে রাখছিলাম, কারণ হিসাম ভাইকে বলছিলাম যে সময় আমি মানে আইরাল লাইভ স্ট্রিম করবো, একটু থাকেন। যখন হিসাম ভাই ছিল, প্লাস মানে ভিড়ও কম ছিল ইভেন্টটাতে, ইভেন্টটা মোটামুটি অত খারাপ ছিল না। তো হিসাম ভাই এমনও আসতো না, আর হিসাম ভাই তার স্টেটমেন্ট দিয়েই দিছে যে নেক্সট টাইম আমি কোনো ইভেন্টের মধ্যে যাব না, দ্য অনলি ইভেন্ট আমি ভিজিট করবো সেটা হচ্ছে আমাদের নিজেদের ইভেন্ট। বাপের যে ইভেন্ট হওয়ার কথা ছিল, হবে কি হবে না আমি জানি না, আমি জানি না হবে কি হবে না, বাট হিসাম ভাই বলছিল যে আমি কোনো ইভেন্টে যাব না, কারণ যতগুলো ইভেন্ট হিসাম ভাই গেছে সবগুলো দেশে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। সো ব্যান করে লাভ নাই, কারণ সে এমনও যাইতো না, আর কিছু না। ওকে, এবার আমরা যাই হইতেছে আম, কি জানি বলে টক্সিসিটি বিষয়টাতে, ঠিক আছে। স্পেশালি হিসাম ভাইয়ের সাথে যত কিছু হইলো এই কয়দিন, ওই যে কি জানি একটা সার্টেন একটা ফেসবুক পেজ আছে, আমি নামও ভুলে গেছি, আচ্ছা যাই হোক, তাদের সাথে যে ঝামেলাটা হয়েছে, আমি এই সব জিনিসপত্র নিয়ে আসি না, কারণ আমার কাছে মনে হয় এরা সব হচ্ছে অ্যাটেনশন সিকিং, অ্যাটেনশন সিকার, ঠিক আছে। একটা দুইটা কমেন্ট করা ঠিক আছে, বাট ব্যাক অ্যান্ড ফোর যা মানে অ্যাটেনশন সিকার, তাছাড়া কোনো কিছুই না। এটা গেল এক। দুই হইতেছে, আমি এখানে বলতেছি না হিসাম ভাই কমপ্লিটলি রাইট এই জায়গা আমাদের, ঠিক আছে। আমার মনে হয় হ্যাঁ, হিসাম ভাই র্যান্ডম কমেন্ট সেকশন থেকে একজনের কি বলে ছবি নিয়ে সেটার উপরে কমেন্ট করা আমার মনে হয় না এত দূরে যাওয়া উচিত ছিল, এত পাতা দেওয়ার দরকার নাই। বাট যাই হোক, ঠিক আছে, এটা তার ভুল। আমি যে সাইডের মধ্যে আসতেছি, এটা ওয়ান অফ, ইটস এ পার্ট অফ দ্য টক্সিসিটি। আমি একটা অনেস্ট কথা হচ্ছে বলবো, আমাদের অ্যানিমে কমিউনিটি ইজ টু ইয়াং, ঠিক আছে, বেশি ছোট। এটার কারণে যে প্রবলেমটা হয়েছে আমাদের এই, না ছোট বলতে আমি বলতেছি না যে সাইজে ছোট, আমি বলতেছি বয়সে ছোট, ঠিক আছে, দে আর ইয়াং। এটা হওয়ার যে প্রবলেমটা হয়েছে, ইয়াং মানুষদের কাছে টাকা থাকে না, যার কারণে বড় বড় কোম্পানিগুলো আছে তারা বাংলাদেশকে অত বেশি প্রাধান্য দেয় না, কারণ তারা এই দেশের ডেমোগ্রাফিক জানে, ঠিক আছে। আমি যদি মানে আমি যদি র্যান্ডম মানুষ হয়, ঠিক আছে, আই এম নট আ রিসার্চার, আমি কোনো কোম্পানির কোনো রিসার্চ বা এসিও বা সিইও এরকম কোনো, এসিও তো না, এসিওর কাজটা যারা আমি করি না, আমার এখানে পড়াশোনা করা নাই, আমি যদি বলতে পারি যে আমাদের কমিউনিটির বয়স অনেক কম, তার মানে বুঝতে হবে যে বড় বড় কোম্পানি, আমার সেটা যে কোম্পানি বলি না কেন, ক্রাঞ্চিরোলি হোক, ভিস মিডিয়া হোক, যেটাই বলি না কেন, এদের যে উপরে পদে যে মানুষগুলো আছে তারা অবভিয়াসলি রিসার্চ করা আছে আমাদের মার্কেট নিয়ে, এবং আমরা ক্লিয়ারলি বুঝতেছি যে আমাদের যে অডিয়েন্সগুলো আছে তারা বেশি ইয়াং। তো তারা যদি তাদের প্রোডাক্ট আমাদের দেশের মধ্যে নিয়ে আসে, সেটাকে কেনার মতন এনাফ মানুষ থাকবে না, যার কারণে আমাদের দেশে সে প্রোডাক্টগুলো আসে না। হেন্স আমাদের দেশে ক্রাঞ্চিরোল অফিসিয়ালি নাই, আমাদের দেশে তারা অফিসিয়ালি কোনো ইভেন্টও করে না। এখন বলবা যে অফিসিয়ালি ইভেন্ট কোন জায়গায় হয়, আমি ফর ফ্যাক্ট আমি একদম 100% বলতে পারবো যে আমাদের যে গেমিং কমিউনিটি আছে, আমাদের গেমিং কমিউনিটি ইজ নট ইয়াং এনিমোর। হ্যাঁ, একটা স্পেসিফিক পার্ট ইয়াং, অবভিয়াসলি প্রত্যেকটা কমিউনিটিতে ইয়াং অডিয়েন্স থাকবে, বাট সেখানে অ্যাডাল্টসও থাকবে। আমাদের অ্যানিমে কমিউনিটির মধ্যে অ্যাডাল্টের পার্ট খুবই কম কম্পেয়ার টু দ্য ইয়াং ওয়ান্স, আর আমাদের গেমিং কমিউনিটির মধ্যে অলমোস্ট 50-50, অথবা বলতে পারে অ্যাডাল্টস বেশি। যার কারণে দেখবে যেসব গেম কোম্পানিগুলো আছে লাইক পাবজি অথবা ফ্রি ফায়ার, অর আরেকটা যদি বলি, এই যে অডিয়েন্সগুলো আছে গেমার, তারা ইউজ টু টাকা স্পেন্ড করাতে, ঠিক আছে। আমরা অ্যাজ এ অ্যানিমে ফ্যান, বয়স বেশি হোক বা বয়স কম হোক, আমরা ইউজ টু না টাকা স্পেন্ড করাতে এই জিনিসপত্রের মধ্যে, ঠিক আছে। আমরা অ্যানিমে কিনে দেখি না, আমরা অফিসিয়ালি কোনো অ্যানিমে মার্চ কিনি না। আমি যে স্পাইডারম্যানের মার্চ কিনে আছে এটা অবভিয়াসলি ভুয়া, নকল, লোকাল শপ থেকে কেনা। তো আমরা অফিসিয়ালি কোনো কিছুতেই আমরা মানে ইউজ টু না। বাট পাবজি বলি, ফ্রি ফায়ার বলি, এগুলোতে স্কিনস আছে। আমি লাস্ট ফ্রি ফায়ার জানতাম যখন কোবরা বান্ডেল ছিলাম, জানি না এখন এক্সিস্ট করে কিনা, কোবরা বান্ডেল বা এই জেমস, ওই টপ আপ করা, ওই মপ আপ করা, এইসব জিনিসপত্র যেগুলো আছে, এইগুলার পারচেসিং পাওয়ার অফিসিয়ালি, এই যে আমাদের জেমসগুলো যে কিনে, এগুলো তো অফিসিয়ালি ইন গেম পারচেস হয়, তাই না? এই যে স্কিনগুলো কিনে, এগুলো ইন গেম পারচেস, তো ডাইরেক্টলি কোম্পানি বেনিফিট করে। আমি এই যে স্পাইডারম্যানের একটা নক অফ লোকাল টি শার্ট পরে আসছি, এখান থেকে মার্বেল 0 টাকা ইনকাম করছে, তাদের পুরাই লস, ঠিক আছে। তো আমাদের দেশে মার্কেট, গেমিং মার্কেট যতটা বড়, অ্যানিমে মার্কেট অতটা বড় না হলেও, ম্যাচিওর অডিয়েন্স না থাকলেও, এখানে যে টাকা খরচ করে মানুষ, এই জিনিসটাতে আমরা ইউজ টু না, যার কারণে আমাদের এই জায়গার মধ্যে বেসিক্যালি কি জানি বলে ক্রাঞ্চিরোল বা এরকম অ্যানিমে সার্ভিসগুলো আমাদের দেশের মধ্যে আসে না। যে জায়গায় আমাদের গেমিং এর গুলা ভিন্ন ভিন্ন ইভেন্ট হয়, রিসেন্টলি পাবজির একটা ইভেন্ট হইলো,
বা আরো অনেক ইভেন্ট, অনেক স্পোর্টস ইভেন্ট এদিক সেদিক হতেই থাকে, ঠিক আছে, জাস্ট বিকজ অফ দিস, কারণ এখানে তারা প্রফিট করতে পারে, যে জায়গায় আমাদের অ্যানিমে কোম্পানিরা দেখছে যেখানে প্রফিট করতে পারবে না। এটা গেল এক। অবভিয়াসলি তারাও দেখে যে এই দেশে তো ভাই পেপাল বা ইন্টারন্যাশনালি পেমেন্ট করা অত ইজি না, যার কারণে যে প্রবলেমটা আছে, ক্রাঞ্চি রোল এই জায়গার মধ্যে তারা আসতেও ভয় পায়, কারণ যদি নিয়ম আসে, যদি এনাফ অ্যাডাল্ট অডিয়েন্স যারা টাকা স্পেন্ড করাতে ইচ্ছুক তারাও যদি থাকে, কোনো পেমেন্ট মেথড এত ইজিলি নাই এই জিনিসটাকে নেওয়া, দ্যাট ইজ আ বামার। ওকে, এটা আমি গেল হইতেছিল আমার কেন আমাদের কমিউনিটিতে ইয়াং অডিয়েন্স বেশি এবং কেন বড় বড় কোম্পানির এই জায়গার মধ্যে আসতেছে না। এটার ফলে যে প্রবলেমটা হয়েছে, এই ছোট অডিয়েন্স থাকার কারণে এরা হইতেছে রক্ত গরম এবং অনেক ফ্রি টাইম এদের হাতে, প্রচুর ফ্রি টাইম, প্রচুর প্রচুর, এত ফ্রি টাইম যে তারা এসবের মধ্যে স্পেন্ড করতে পারবে। এজন্য এরা এর পা টানে, ওর পা টানে, এইটা করে সেইটা করে, ঠিক আছে। অ্যান্ড আমার মনে হয় ভাই এগুলো জাস্ট ভেরি ক্রিঞ্জ স্টাফ, ভাই মুভ অন ভাই। ম্যাসিভ নিউজ ফর দ্য আনএমপ্লয়েড, আগে ওয়েস্টজেট দেখতাম, তো যাই হোক, ডোন্ট বি আনএমপ্লয়েড, ঠিক আছে ভাই। দেখো এদিক সেদিক কমেন্ট করতে পারো, জাস্ট মুভ অন, ঠিক আছে, এসব ছড়ায় মারায় লাভ নাই। অ্যান্ড ইয়াস, এসব করলে পাবলিসিটি পাওয়া যায়, ইজি ইন্টারাকশনস পাওয়া যায়, মানুষ কমেন্ট করবে, গালি দিয়ে বা তোমার প্রশংসা করুক, মানুষ কমেন্ট করবে, হাহা রিয়াক্ট দিবে, অ্যাংরি রিয়াক্ট করবে, যে রিয়াক্টই দাও না কেন সেম ইমপ্যাক্ট পড়ে তোমার ভিডিওর মধ্যে। এঙ্গেজমেন্ট ইজ এঙ্গেজমেন্ট, সেটা লাইকই হোক, সেটা হাহা হোক, সেটা অ্যাংরি রিয়াকশন হোক, সেটা লাভ রিয়াকশন হোক, সবগুলোই সেমভাবে কাউন্ট করে সব সোশ্যাল মিডিয়া। সো ইট ডাজেন্ট ইভেন ম্যাটার তুমি হেড কমেন্ট করতেছো নাকি তুমি বলতেছো ভাই কিল ইয়োর সেলফ, অথবা ভাই তুমি তুমি ফাক মি, ঠিক আছে, তুমি তুমি যেই কমেন্টই করো না কেন সেটাকে ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট হিসাবেই ধরে, এবং সেটা তোমার যে কন্টেন্ট ক্রিয়েটার যে কন্টেন্ট আছে সেটাকে বুস্ট করে। এটা গেলো আমি টক্সিসিটি পার্টটা করলাম। এবার হইতেছে হলো আমরা আসি, সেটা হচ্ছে ইজ অ্যানিমে কমিউনিটি অন ইউটিউব ডেড? ইয়াস, ইট ইজ ডেড। একমাত্র রিজন হচ্ছে রেভিনিউ। আমি আমি কিন্তু পাইতে আমি কিন্তু ইউটিউব ছাড়িনি। আমি 2017 সাল থেকে ইউটিউবিং করতেছি, এটা আমার হবি। আমি অবভিয়াসলি ছাড়বো না। আমার সেকেন্ড চ্যানেল আছে যেখানে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, গেম টেম খেলি, লাইফ আপডেট দিই, এটা করি সেটা করি, হ্যান ত্যান সব কিছুই লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর ডিসক্রিপশনে একটা লিঙ্কই থাকবে চ্যানেলে, চাই চেক আউট করতে পারো। আর আমি অ্যানিমে নিয়েও ভিডিও বানাই, বাট সেটা ইংলিশে, এবং যেহেতু ছোট চ্যানেল আমি আপাতত এরা নাম রিভিল করতেছি না। তোমরা যারা জানো ভাই তারাও রিভিল করো না, কারণ তুমি যদি শুধু চ্যানেলের নাম লেখে সার্চ দাও আমার চ্যানেলের ক্ষতি হয়। সো ডোন্ট ডু দিস, ডোন্ট ডোন্ট হার্ম মাই চ্যানেল, ডোন্ট ক্ষতি মি, ঠিক আছে, আমাকে ক্ষতি করো না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি। আমি জাস্ট আপডেট দিলাম আমাদের কমিউনিটির মধ্যে যা যা হইতেছে সব কিছু নিয়ে। অ্যান্ড ইয়া, দ্যাট ইজ ইট, বাই।